হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের রিকোয়েস্টে 2026-এর ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স রিলেটেড টু ত্রিপুরা এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তোমরা অনেক দিন ধরেই আমাদেরকে রিকোয়েস্ট করছিলে, আমাদেরকে জিজ্ঞেস করছিলে ক্লাস কবে আসবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের 2026-এর কোনো ভিডিও কিন্তু আমরা এখন পর্যন্ত আপলোড করিনি। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। আর যেহেতু 3টে মাস চলে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আজকে হচ্ছে 1 এপ্রিল, সো এই 3টে মাসের ভিডিও আমরা 3-4টে ভিডিওতে কভার করব। কারণ আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর দেখি না, আমরা প্রশ্ন উত্তরের পাশাপাশি তার সাথে রিলেটেড যা যা এক্সট্রা ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমরা দেখি। সো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, অনেক কিছু কিন্তু তোমরা জানতে পারবে। আর যা যা ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো বলবো খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে। আসন্ন টিপিএসসি, জেআরবিটি, হাইকোর্ট বলো, ওয়ার্ড সেক্রেটারি বলো, অ্যাসেম্বলি বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। বিভিন্ন পরীক্ষার যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল 100টা পোস্টে মাল্টিপারপাস ওয়ার্কার বা এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সেরও নোটস তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। সো তোমরা যদি যে কোনো পরীক্ষার নোটস বা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা অ্যাভেলেবেল আছি, কল করলেও আমাদের সাথে তোমরা কথা বলতে পারবে। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো চলো, বেস্ট ভিডিও অফ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2026 আমরা শুরু করব এবার। ঠিক আছে, শুধু কোশ্চেন আনসার না, অনেক কিছু এক্সট্রা বলবো, ধৈর্য ধরে কিন্তু দেখবে। যদি ধৈর্য না থাকে পরে এসে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা প্রথম কোশ্চেন, দ্য থিম অফ 44th আগরতলা বুক ফেয়ার 2026 ওয়াজ। 44তম আগরতলা বইমেলা 2026-এর থিম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ এই মেলার থিমগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় ত্রিপুরার বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, আর এইবারের 44তম আগরতলা বইমেলা 2026-এর থিম ছিল বন্দে মাতারাম। অপশন নাম্বার সি, বন্দে মাতারাম ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এই মেলাটার উদ্বোধন করেছেন অনারেবল সিএম, মনে রাখবে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11th সিএম, 11তম মুখ্যমন্ত্রী, 11th। ঠিক আছে, উনি কিন্তু 2 জানুয়ারি মাসের 2 তারিখ 2026-এর উনি এই মেলাটা হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে মেলা প্রাঙ্গণে উনি কিন্তু উদ্বোধন করেছেন। 13 দিন এই মেলাটা কিন্তু চলেছে, 13 ডেজ, 13 দিন। ঠিক আছে, আর এটার ফোকাস ছিল, মেলাটার কি ফোকাস ছিল মেইনলি? মেলাটার ফোকাস ছিল কি? 150তম অ্যানিভার্সারি অফ 150th, দাঁড়াও ভালো করে লিখি, 150th, আমরা শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে খাতায় লিখে নাও, কারণ এখানে লিখলে সময় নষ্ট হবে। 150th অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াস ন্যাশনাল সং, ইন্ডিয়াস ন্যাশনাল সং কোনটা? বন্দে মাতারাম, যেটা লিখেছে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রায়ই জিজ্ঞেস করছে, কারণ এই 150 ইয়ার্সের যে সেলিব্রেশনটা অনেক দিন ধরে চলেছে, ত্রিপুরাতেও হয়েছে, মেইন প্রোগ্রামটা হয়েছিল সেক্রেটারিয়েটে,
তোমরা নিশ্চয়ই জানো, আমরা বলেছিলাম বেশ কিছুদিন আগে একটা ক্লাসে। সো এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, যেহেতু মেলা নিয়ে জিজ্ঞেস করতে পারে আগামী দিনে, আরেকটা জিনিস জেনে রাখো, 36th ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার, 36th ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার, শিল্প বাণিজ্য মেলা, যেটা 2026-এ হয়েছে আগরতলা, ঠিক আছে, সেটা চলেছে ফ্রম 29th জানুয়ারি টু 13th ফেব্রুয়ারি, 29th জানুয়ারি টু 13th ফেব্রুয়ারি, ঠিক আছে। এইবার কি জিজ্ঞেস করে এটা থেকে জিজ্ঞেস করতে পারে যে থিম কি ছিল। এই 36th ইন্ডাস্ট্রি ফেয়ার 2026-এর থিম ছিল ত্রিপুরা। ভালো করে লিখে রাখবে, এটা আসতে পারে, ত্রিপুরা দ্য রাইজিং, ত্রিপুরা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ নর্থ ইস্ট। কী বলেছি? ত্রিপুরা দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাব, HUB অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, ঠিক আছে। এটাই ছিল 36th ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ারের থিম। বইমেলা 44th আগরতলা বুক ফেয়ারের থিম কী ছিল? বন্দে মাতরম। ফোকাস ছিল 150th অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াস ন্যাশনাল সং হুইচ ইজ বন্দে মাতরম, রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। মেলাগুলো থেকে যা পরীক্ষা ইমিডিয়েটলি এপ্রিল মাসে হবে, ইলেকশন শেষ হয়ে গেলে, সেগুলোতে এই দুটো মেলার থেকে যে কোনো একটা মেলার থিম কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে। এই গেল কোশ্চেন নাম্বার 1। নেক্সট, হুইচ ভেটারান স্কলার from Tripura was named for the Padma Shri Award in 2026 for ককবরক লিটারেচার। ককবরক সাহিত্যের জন্য 2026 সালে ত্রিপুরার কোন প্রবীণ পণ্ডিত পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, নরেশ চন্দ্র দেববর্মা। অপশন নাম্বার এ, নরেশ চন্দ্র দেববর্মা ইজ দ্য কারেক্ট আনসার। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মনে রাখবে, আমরা শুধু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কাভার করছি, এই সবগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসে কিন্তু অ্যাভেলেবল আছে। সব একদম যা যা আছে, প্রত্যেক দিন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের মিনিমাম প্রত্যেক দিন 10টা করে কোশ্চেন অ্যাড হয় ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রত্যেকটা মাসে আমাদের মোটামুটি 100-র মতো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ত্রিপুরার পিডিএফেই। সো এগুলো প্রত্যেকটা মাসের সব কিছু করানো তো পসিবল না। বেস্ট কোশ্চেন্সগুলো আমরা কিন্তু ভিডিওর আকারে 3-4টে ভিডিওতে এই 3টে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমরা কিন্তু শেষ করে দেব, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম? নরেশচন্দ্র দেববর্মা, উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য ওনার নাম এসেছিল 2026-এ ককবরক সাহিত্যে ওনার অবদানের জন্য। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবে। এই নরেশচন্দ্র দেববর্মাজি উনি হচ্ছেন একজন রিটায়ার্ড অফিসার গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে, যিনি অ্যাসেম্বলিতে কাজ করতেন। রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার ছিলেন উনি, ঠিক আছে। ওনাকে দেওয়া হয়েছে এই পদ্মশ্রী। এটাও জিজ্ঞেস করতে পারে কোন ফিল্ডের কোশ্চেন যদি আসে তখন আনসার হবে লিটারেচার অ্যান্ড এডুকেশন, ঠিক আছে। আর মনে রাখবে, এই নরেশচন্দ্র দেববর্মাজি উনি কিন্তু 30টা বই লিখেছেন ককবরকে, 30টা বই, 30 বুকস, ঠিক আছে। আর ওনাকে 2024-এ ওনাকে ত্রিপুরা ভূষণ অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হয়েছিল, ত্রিপুরা ভূষণ। আর ওনার নাম এই পদ্মশ্রীর রিসিপেন্টের মধ্যে আসার পর উনি হয়ে গেলেন 8 নাম্বার ব্যক্তি ফ্রম দ্য ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা যিনি পদ্মশ্রী পেয়েছেন। কি বলেছি? 8th, হি ইজ দ্য 8th পদ্মশ্রী রিসিপেন্ট ফ্রম ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা। ভালো করে কিন্তু এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা জেনে নিই আরও কিছু এই কোশ্চেনটার থেকে। এই বছর টোটাল পদ্মশ্রী দেওয়া হয়েছে 113 জনকে, যার মধ্যে ওনার নামও আছে, টোটাল ভারতবর্ষে, ঠিক আছে। আর এই পদ্মশ্রীর মধ্যে বেশ কিছু যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে ত্রিপুরা ছাড়া, যদি কোনো কিছু জিজ্ঞেস করে, যেমন আর্ট, ইন দ্য ফিল্ড অফ আর্টে দেওয়া হয়েছে আর মাধবনকে দেওয়া হয়েছে ইন দ্য ফিল্ড অফ আর্ট, একদম ফেমাস অ্যাক্টার, ঠিক আছে। স্পোর্টসে দেওয়া হয়েছে রোহিত শর্মা, ক্যাপ্টেন, ফর্মার ক্যাপ্টেন অফ ইন্ডিয়াস T20 টিম, ঠিক আছে। আর কারেন্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়াস ODI টিম, মোস্ট প্রবাবলি 2027-এর ওয়ার্ল্ড কাপেও হি ইজ সাপোজ টু বি দ্য ক্যাপ্টেন, ঠিক আছে। স্পোর্টসে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। এই দুটো নাম প্রায়ই কিন্তু জিজ্ঞেস করছে পরীক্ষায় এই পদ্মশ্রী রিসিপেন্ট থেকে, তার জন্য তোমাদের আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। টোটাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 131টা, যার মধ্যে 5টা হচ্ছে পদ্মা বিভূষণ, 13টা হচ্ছে পদ্মা
বিভূষণ মানে বিভি, 13টা হচ্ছে পদ্মভূষণ পিবি, আর 113টা হচ্ছে পদ্মশ্রী। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রাখবে ভারত রত্ন হচ্ছে হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটাও জিজ্ঞেস করে। তারপর হচ্ছে পদ্মবিভূষণ সেকেন্ড হায়েস্ট, পদ্মভূষণ হচ্ছে থার্ড হায়েস্ট, পদ্মশ্রী হচ্ছে ফোর্থ হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে? এগুলো কিন্তু প্রায়ই কিন্তু জিজ্ঞেস করে, তার জন্য আমরা তোমাদের বলে দিলাম। আর ত্রিপুরার কনটেক্সটে তোমরা যদি বলতে চাও কোনগুলো জিজ্ঞেস করে, অ্যাপার্ট ফ্রম হিজ নেম কোনগুলো জিজ্ঞেস করে, যেমন 2017-তে পদ্মশ্রী পেয়েছিলেন ত্রিপুরা থেকে দীপা কর্মকার স্পোর্টসে, দীপা কর্মকার ইন দ্য ইয়ার 2017। 1992 ফার্স্ট রেসিপেন্ট রথীন্দ্র দত্ত বা আর দত্ত বলা যায়, ইন দ্য ফিল্ড অফ মেডিসিন, কি মেডিসিন, ঠিক আছে? আরও আছে যেগুলো লেটেস্ট, এগুলো জিজ্ঞেস করতে পারে, তার জন্য জেনে রাখো। 2024-এ পেয়েছিলেন স্মৃতি রেখা চাকমা। কি বলেছি? স্মৃতি রেখা, এটা অনেকবার টিপিএসসির কোশ্চেনে অলরেডি এসেও পড়েছে। এটা স্মৃতি রেখা চাকমা টেক্সটাইল বা ওয়েভিংয়ের জন্য, ঠিক আছে? নিজের যে হাতে বোনা কাজ করার জন্য, কাপড়ের কাজ করার জন্য, ঠিক আছে? 2024-এই পেয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা, ঠিক আছে? 2024-এই কিন্তু পেয়েছিলেন ফর সোশিয়াল সার্ভিস মোস্ট প্রবাবলি, ঠিক আছে? আর কি কি জিজ্ঞেস করতে পারে, যেমন এটাও খুব জিজ্ঞেস করেছে এক সময় টিপিএসসি পরীক্ষায়, 2019-এ পেয়েছিলেন থাঙ্গা ডারলং 2019-এ কিন্তু পেয়েছিলেন ইন দ্য ফিল্ড অফ মিউজিক। এই ফিল্ডগুলো অনেক সময় কনফিউজ করার জন্য কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? সো মোটামুটি বলতে পারো এগুলো তোমাদের জেনে রাখলেই হবে, ঠিক আছে? রিলেটেড যা যা আসতে পারে সেগুলো সবগুলো কিন্তু আমরা বলে দিলাম। সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, নরেশ চন্দ্র দেববর্মা, ঠিক আছে? নেক্সট, in January 2026, which cricketer became the first from Tripura to play 100 Ranji Trophy matches? 2026 সালের জানুয়ারিতে কোন ক্রিকেটার ত্রিপুরার হয়ে 100টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হয়েছেন? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর এটা একটা মানে ত্রিপুরাবাসীর জন্য একটা গর্বের মুহূর্ত। আমাদের ভেরি ওন প্লেয়ার শ্রী মণিশঙ্কর মুরা সিং, দ্য মোস্ট সাকসেসফুল প্লেয়ার অফ ত্রিপুরা ক্রিকেট ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা ক্রিকেট। কারণ কেন আগে কেউ 100টা রঞ্জি ট্রফি ম্যাচ কিন্তু খেলেননি। আর এই মণিশঙ্কর মুরা সিংকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্লাস অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনারা কিন্তু 21শে জানুয়ারি 2026-এ যে স্টেটহুড ডের যে প্রোগ্রামটা হয়েছিল রবীন্দ্র ভবন আগরতলাতে, সেখানে কিন্তু সংবর্ধনা দিয়েছে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, বিকজ ইট ইজ এ রেকর্ড। আগে যারা যারা প্লেয়ার ছিল ত্রিপুরার ক্রিকেট অ্যাসোসিয়েশনের, 40-50টা রঞ্জি ট্রফি ম্যাচের বেশি কেউ খেলেননি। সো ইট ইজ এ রেকর্ড, তার জন্য এই কোশ্চেনটা আপকামিং পরীক্ষার জন্য কিন্তু হয়ে যাচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে মণিশঙ্কর মুরা সিং উনি হচ্ছেন অলরাউন্ডার, ঠিক আছে? উনি 2009-10-এর সিজনে ত্রিপুরার হয়ে রঞ্জিতে খেলার জন্য উনি ডেবিউ করেছিলেন, ঠিক আছে? আর এখন পর্যন্ত অ্যাজ অফ ফেব্রুয়ারি, আমরা ফেব্রুয়ারির হিসেবটাই বলি, ওনার আছে টোটাল 3800 রানস উনি ব্যাটে করেছেন, আর 300 উইকেট উনি নিয়েছেন রঞ্জি ম্যাচগুলোতে। 300 উইকেট, মোর দেন 300। ওনার যে আরেকটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে ওনার নেতৃত্বে ত্রিপুরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাচেস কিন্তু জিতেছে। যেমন ফর এক্সাম্পল আমরা 26-এই যদি বলি, ফেব্রুয়ারি 2026-এ গুজরাটকে হারিয়ে দিয়েছে, গুজরাট টিমকে এমবিবি স্টেডিয়াম আগরতলাতে হওয়া ম্যাচে ত্রিপুরা কিন্তু হারিয়ে দিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো জিজ্ঞেস করতে পারে। তারপর আমরা চলে যাই ডিসেম্বর 2025-এ ত্রিপুরা কিন্তু ওনার নেতৃত্বেই টিমটা ছিল তখন কর্ণাটকা আর দিল্লিকে কিন্তু হারিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর আমরা যদি বলি বিজয় হাজারে ট্রফিতে কি হয়েছে, এটাও জিজ্ঞেস করে। বিজয় হাজারে ট্রফি ইজ রিলেটেড টু হোয়াট স্পোর্টস? কারেক্ট আনসার উইল বি ক্রিকেট, ঠিক আছে? বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডকে ত্রিপুরা কিন্তু হারিয়ে দিয়েছে বাই এ ম্যাসিভ ভিক্টরি মার্জিন অফ 97 রানস। 97 রানে কিন্তু ত্রিপুরা জিতেছিল,
ঠিক আছে, এগুলো সব কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস মণিশঙ্কর মুরা সিংকে নিয়ে জিজ্ঞেস করতে পারে, যেমন রিসেন্টলি TTADC, ভালো করে বুঝে রাখবে, TTADC ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই মণিশঙ্কর মুরা সিংকে কিন্তু বানিয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার। মণিশঙ্কর মুরা সিংকে বানিয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার TTADC। আরেকটা এটার সাথে রিলেটেড কি আছে, কিছুদিন আগে শ্রী মণিশঙ্কর মুরা সিং প্লাস প্রদ্যুৎ কিশোর মাণিক্য, ঠিক আছে, ওনারা দুজনেই কিন্তু ইনোগ্রেশন সেরিমনিতে প্রেজেন্ট ছিলেন। কিসের ইনোগ্রেশন সেরিমনি? একটা ক্রিকেট একাডেমি খোলা হয়েছে খুমলুঙে। একাডেমিটার নাম কি? মহারাজা কিরিট বিক্রম, মহারাজা কিরিট বিক্রম ক্রিকেট একাডেমি, মহারাজা কিরিট বিক্রম ক্রিকেট একাডেমি খুমলুঙে খোলা হয়েছে, যেটা হচ্ছে TTADCর হেডকোয়ার্টার। আর মণিশঙ্কর মুরা সিং উনি কিন্তু এই ক্রিকেট একাডেমিতে অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করবেন। যারা মানে যে ট্যালেন্টেড ইউথসরা আছে, যারা ক্রিকেটে ইন্টারেস্টেড, এদেরকে নার্চার করবেন, এদেরকে ঠিকঠাকভাবে কোচিং দিয়ে সাকসেসফুল কেরিয়ারের পথে যাওয়ার জন্য এদেরকে কিন্তু হেল্প করবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস জেনে রাখো, যেহেতু স্পোর্টস বলছি, রিসেন্টলি কি হয়েছে, 22শে ফেব্রুয়ারি কি হয়েছে, আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু ত্রিপুরা স্টেট গেমস, সবচেয়ে প্রথমবারের জন্য ত্রিপুরা স্টেট গেমস অনুষ্ঠিত হয়েছে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে বাধারঘাটে আগরতলাতে, সেটা উনি কিন্তু উদ্বোধন করেছেন বা ইনোগ্রেশন সেরিমনি কিন্তু উনি কিন্তু অ্যাটেন্ড করেছেন 22শে ফেব্রুয়ারি 2026-এ। এটা কিন্তু মনে রাখতে হবে। চলো, অনেক কিছু বলে দিলাম, এইবার আমরা নেক্সট যেই কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট, দ্য মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট অ্যাট ডুম্বুর লেক কানেক্টস 5 মেজর সাইটস উইথ এ টোটাল প্রজেক্ট কস্ট অফ হোয়াট? ডুম্বুর লেকের মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট 5টি প্রধান স্থানকে যুক্ত করে, যার মোট প্রকল্প ব্যয় কত? মনে রাখবে, এই মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট একটা খুবই আপকামিং বড় একটা প্রজেক্ট, যেটা ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে ইমপ্লিমেন্ট করা হচ্ছে টু বুস্ট ট্যুরিজম ইন দ্য ত্রিপুরা স্টেট। ঠিক আছে, এটা লঞ্চ করা হয়েছিল 2026-এরই জানুয়ারি মাসে। এটার মেইন এইম হচ্ছে স্পিরিচুয়াল, মানে বেসিক্যালি টু এস্টাবলিশ স্পিরিচুয়াল ইকো ট্যুরিজম করিডোর, টু এস্টাবলিশ স্পিরিচুয়াল ইকো ট্যুরিজম করিডোর। ঠিক আছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্যুরিজমের রাস্তায়, ঠিক আছে, বিভিন্ন যেই মানে স্পিরিচুয়াল সাইটসের সাথে অন্যান্য লোকেশনকে একটা কানেক্ট করে, সবগুলো জায়গাকে ডেভেলপ করে একটা 4 দিন 5 রাত্রের একটা আইটিনারি বানিয়ে, মানে যারা ট্যুরিস্ট আসবে ত্রিপুরাতে এদেরকে এই আইটিনারির মাধ্যমে এই কয়েকটা জায়গা ঘোরানো। সো কোন কোন জায়গা সেগুলো, যেগুলো এই মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের আন্ডারে আছে, সেগুলো আমরা বলছি। ঠিক আছে, সবচেয়ে প্রথম তোমরা জেনে রাখো, এই যে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের আন্ডারে কি করা হবে, ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করা হবে, মেইনলি ডুম্বুর আর নারিকেল কুঞ্জে কিন্তু অনেক কাজ কিন্তু করা হবে। ঠিক আছে, আর এটার যে ফাউন্ডেশন স্টোন, ভিত্তিপ্রস্তর স্থাপন করার যে সিরিমনিটা বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইউনিয়ন মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, 25 জানুয়ারি 2026, 25শে জানুয়ারি উনি কিন্তু এই মানে এই প্রজেক্টটা আরম্ভ হওয়ার যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেটা কিন্তু উনি করেছেন। কোথায় করেছেন? নারকেল কুঞ্জতে। নারকেল কুঞ্জ কোথায়? এটা হচ্ছে ডুম্বুরে। সেখানেই কিন্তু উনি 25শে জানুয়ারি এটার কিন্তু ফাউন্ডেশন স্টোন কিন্তু উনি লে করেছেন। ঠিক আছে, একটা সার্কিট হবে, সব জায়গা সেটাতে দেখানো হবে, 4 দিন 5 রাত্রের আইটিনারি কিন্তু থাকবে। আইটিনারি মানে হচ্ছে শিডিউল থাকবে, প্ল্যান থাকবে। ঠিক আছে, ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে। আর এই প্রজেক্টটা এইম করে, মানে এটা এইম রাখা হয়েছে যে এই প্রজেক্টটা ডাইরেক্টলি 4,000 থেকে 5,000 ডাইরেক্ট বা ইনডাইরেক্ট চাকরি কিন্তু দেবে ত্রিপুরার বিভিন্ন ইউথসদেরকে বা জব অ্যাসপিরেন্টসদেরকে। ঠিক আছে, আর এই মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটটা যে 750 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট প্যাকেজ আছে ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে, যেটা অ্যানাউন্স করা হয়েছিল 2026-এর শুরুর দিকেই বাই দ্য সেন্ট্রাল মিনিস্ট্রি, সেটারই কিন্তু পার্ট। আর এই মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটটার যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, টোটাল প্রজেক্টের কস্টটা কত, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 450 crore, 450 কোটি টাকা। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই সার্কিটে কোন কোন ট্যুরিস্ট লোকেশন আছে ভালো করে বুঝে রাখবে। প্রথম হচ্ছে মাতাবাড়ি,
ত্রিপুরা সুন্দরী টেম্পল উদয়পুর গোমতীতে, ঠিক আছে। তারপর হচ্ছে ডুম্বুর লেক, মনে রাখবে ডুম্বুর লেক কিন্তু গন্ডাছড়াতে অবস্থিত, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের নারকেল কুঞ্জ, নারকেল কুঞ্জ, তারপর হচ্ছে ছবিমুড়া, নীরমহল, সিপাহীজলা, কি বলেছি, মাতাবাড়ি, ডুম্বুর লেক, নারকেল কুঞ্জ, ছবিমুড়া, নীরমহল, সিপাহীজলা। আচ্ছা, আমরা কি বলেছিলাম ডুম্বুর লেক নিয়ে, যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে অনেকেই কিন্তু তোমরা বলো গোমতী জেলা, এটা অ্যাকচুয়ালি কিন্তু ধলাই জেলাতে, অ্যাকচুয়ালি কি ধলাই জেলাতে, এটা জেআরবিটির ইন্টারভিউর সময় অনেকে কিন্তু ভুল করে এসছে। কি বলেছি, মাতাবাড়ি, ডুম্বুর লেক, নারকেলকুঞ্জ, ছবিমুড়া, নীরমহল, সিপাহীজলা, এই পুরোটা সার্কিট একটা বানানো হচ্ছে। এই সবগুলো জায়গা কিন্তু ঘোরানো হবে, 4 দিন 5 রাতের আইটিনারি থাকবে, ট্যুরিস্টদেরকে ঘোরাবে ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যান্য যে কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা ট্যুরিজমে অ্যাকচুয়ালি আমাদের অনারেবল যিনি মিনিস্টার আছেন শ্রী সুশান্ত চৌধুরী, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর, ঠিক আছে। ওনার আন্ডারে ত্রিপুরা ট্যুরিজম কিন্তু অনেক কিন্তু বুস্ট করেছে, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমরা জেনে রাখি, যেমন নাম্বার 1, ত্রিপুরা 3,450 কোটি টাকা পাবে, ঠিক আছে। কিসের আন্ডারে? প্রাইড অফ হিল, প্রাইড অফ হিল একটা ইনিশিয়েটিভ আছে, সেটার আন্ডারে ত্রিপুরা কিন্তু পাবে, প্রাইড অফ হিল ইনিশিয়েটিভের আন্ডারে। আর মনে রাখবে ফেব্রুয়ারি 2026-এর হিসেব অনুযায়ী, দ্বারা আমরা মুছে নেই, ফেব্রুয়ারি 2026-এর হিসেব অনুযায়ী ত্রিপুরাতে টোটাল 6.5 লাখ ট্যুরিস্ট বা ভিজিটার্স কিন্তু এসছে, যেটা 2018-19 থেকে অনেক গুণ কিন্তু বেড়ে গেছে, 6.5 লাখ ভিজিটার, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। চলো বাকিগুলো আমরা সাবসিকুয়েন্ট ভিডিওতে কভার করব, কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে 450 crore। নেক্সট, হাউ মেনি ত্রিপুরা পুলিশ পার্সোনাল ওয়ার সিলেক্টেড ফর ন্যাশনাল অনার্স অন দ্য 77th রিপাবলিক ডে? 77তম প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরার কতজন পুলিশ কর্মীকে জাতীয় সম্মানের জন্য মনোনীত করা হয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি 7, 7 জনকে, 7 জনকে, ঠিক আছে। 77th রিপাবলিক ডে যেটা গেছে 2026-এ, ঠিক আছে। আর এই লিস্টটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর স্টেট পুলিশ ডিপার্টমেন্ট, ত্রিপুরা রাজ্যের যে পুলিশ হেডকোয়ার্টার, সেখান থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। আর মনে রাখতে হবে এখানে বেশ কিছু জিনিস যেগুলো জিজ্ঞেস করতে পারে। প্রেসিডেন্টস মেডেল লিখে রাখো, প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস, প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস পেয়েছেন হাওলদার, হাওলদার, ভালো করে লিখে রাখো, আমরা কিন্তু মুছে নেব, হাওলদার শিবচরণ দেববর্মা। প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস জিজ্ঞেস করবে, হাওলদার শিবচরণ দেববর্মা পেয়েছেন, উনি হচ্ছেন 7th ব্যাটালিয়ন টিএসআর এর একজন কর্মী বা হাওলদার, ঠিক আছে। এটা জিজ্ঞেস করবে কারণ এটা একটাই দেওয়া হয়েছে, যেই প্রেসিডেন্টস মেডেল, পিএম মানে হচ্ছে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস, আর অন্য আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা 6 জনকে দেওয়া হয়েছে। যেহেতু এটা একজনকে দেওয়া হয়েছে, তার জন্য এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। 6 জনকে কোনটা দেওয়া হয়েছে সেটা বলছি, লিখে মানে আশা করি তোমরা লিখে নিয়েছো। 6 জনকে দেওয়া হয়েছে কি, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, এটা 6 জনকে দেওয়া হয়েছে, লিখে রাখো। সবচেয়ে প্রথম হচ্ছে দেবপ্রসাদ রয়, দেবপ্রসাদ রয়, উনিও টিএসআর এর একজন হাবিলদার। তারপর প্রদীপ চন্দ্র দাস, উনি সাব ইন্সপেক্টর টিএসআর, টিএসআর মানে হচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেল। রিসেন্টলি কিন্তু একটা নতুন আইআর ব্যাটালিয়নেরও কিন্তু ফরমেশনের অ্যাপ্রুভেল দিয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যার জন্য আশা করা যাচ্ছে আগামী দিনে 1200-র মতো শূন্যপদ ক্রিয়েট করা হবে টিএসআর এর নতুন রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে। আইআর মানে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন, ঠিক আছে। প্রদীপ চন্দ্র দাস। নেক্সট পেয়েছেন বিপুল দেব, নেক্সট পেয়েছেন বিপুল দেব, উনিও একজন হাবিলদার টিএসআর এর আন্ডারে। নেক্সট পেয়েছেন জীবন দেবনাথ, নেক্সট পেয়েছেন জীবন দেবনাথ, উনি হচ্ছেন কনস্টেবল, ঠিক আছে। আশা করি এগুলো লিখে নিয়েছো। তারপর নেক্সট, যদি কিছু মিস করে থাকো ভিডিওটা রিওয়াইন্ড করে তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেওয়া হয়েছে অমল দত্ত, নেক্সট দেওয়া হয়েছে অমল দত্ত, উনি হচ্ছেন সাব ইন্সপেক্টর ট্রাফিক ইউনিটের। নেক্সট দেওয়া হয়েছে ধ্রুবজ্যোতি হালদার, উনি হচ্ছেন এডিশনাল সাব ইন্সপেক্টর স্পেশাল ব্রাঞ্চের। কি বলেছি, দেবপ্রসাদ রয়, প্রদীপ চন্দ্র দাস, বিপুল দেব, জীবন দেবনাথ, অমল দত্ত, ধ্রুবজ্যোতি হালদার, ওনারা পেয়েছেন, 6 জন পেয়েছেন মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, আর একজন পেয়েছে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশ সার্ভিস, ওনার নাম হচ্ছে হাবিলদার শিবচরণ দেববর্মা ফ্রম 7th ব্যাটালিয়ন টিএসআর। টিএসআর
পুরো ইউনিটের জন্য, মানে টিএসআর এর পুরো ব্রাঞ্চটার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু এগুলো। বর্তমানে মনে রাখবে ত্রিপুরা পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, যেটা হচ্ছে হায়েস্ট পোস্ট ইন ত্রিপুরা পুলিশ, সেটা ডিজিপি হচ্ছেন অনুরাগ ধাঙ্কার। ডিজিপি হচ্ছেন অনুরাগ ধাঙ্কার, ঠিক আছে। ত্রিপুরা পুলিশ কিন্তু ফর্ম হয়েছিল 1965 সনে, আর টোটাল ত্রিপুরাতে এখন 87টা পুলিশ স্টেশন ফাংশনাল আর অপারেশনাল মোডে কিন্তু আছে, আর টোটাল 9টা মহিলা পুলিশ স্টেশন আছে ত্রিপুরাতে। ভেরি ইম্পর্ট্যান্ট ডেটা, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এক্সট্রা ইনফরমেশনগুলো ভালো করে কিন্তু নোট করে রাখবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি 7 বা 7 জন, 7 পার্সোনাল। নেক্সট, হুইচ অ্যাওয়ার্ড ওয়াজ পোস্টহামাসলি কনফার্ড অন এডুকেটর ধীরেন্দ্র চন্দ্র দত্ত অন ত্রিপুরাস 54th স্টেটহুড ডে। ত্রিপুরার 54তম রাজস্ব দিবসে শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দত্তকে মরণোত্তর কোন সম্মানে ভূষিত করা হয়েছে? এই স্টেটহুড ডেতে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ডগুলো জিজ্ঞেস করে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি ত্রিপুরা বিভূষণ। অপশন নাম্বার বি ত্রিপুরা বিভূষণ, এটা হচ্ছে আমাদের রাজ্যের হায়েস্ট অনার, রাজ্যের হায়েস্ট অনার, স্টেটস হায়েস্ট অনার, সেটা দেওয়া হয়েছে। তার জন্য ওনার নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, ধীরেন্দ্র চন্দ্র দত্ত, ঠিক আছে। আর ত্রিপুরার 54th স্টেটহুড ডে সেলিব্রেশন করা হয়েছে অন 21 জানুয়ারি 2026, ঠিক আছে। ত্রিপুরা বিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ধীরেন্দ্র চন্দ্র দত্তকে, যেটা হচ্ছে হায়েস্ট স্টেট সিভিল অ্যাওয়ার্ড বা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপর কোনটা? ত্রিপুরা ভূষণ, কি বলেছি? তারপর হচ্ছে ত্রিপুরা ভূষণ, এটা দেওয়া হয়েছে পোস্টহামাসলি, দুজনকে দেওয়া হয়েছে। একজন হচ্ছে পোস্টহামাসলি, মানে উনি আর আনফর্চুনেটলি আমাদের মাঝে নেই। দ্য ফর্মার স্পিকার অফ ত্রিপুরা অ্যাসেম্বলি শ্রী বিশ্ববন্ধু সেন, ওনাকে কিন্তু দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে আরেকজনকে, বিপ্লব গোস্বামী, যিনি হচ্ছেন একজন ভেরি পপুলার স্ক্রিন রাইটার। উনি লিখেছেন লাপাতা লেডিস, যেটা কিন্তু অনেক অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে ন্যাশনাল লেভেলে। বিপ্লব গোস্বামী, দ্য রেপিউটেড স্ক্রিন রাইটার ফ্রম ত্রিপুরা, দুইজনকে দেওয়া হয়েছে ত্রিপুরা ভূষণ, ঠিক আছে। আরও আছে কিছু, জেনে তোমাদের রাখতে হবে যেগুলো ইনফরমেশনগুলো মনে রাখবে। 54th স্টেটহুড ডে, এটা গেছে 21 জানুয়ারি 2026। মণিপুর, মেঘালয়া, ত্রিপুরা, তিনটে রাজ্য কিন্তু একই দিনে স্টেটহুড ডে কিন্তু সেলিব্রেট করে। এই তিনটে রাজ্যকেই পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল আন্ডার নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971, 21 জানুয়ারিতে, ঠিক আছে। আর তার জন্য এই বছর ওনারা এই তিনটে রাজ্যেই 54th স্টেটহুড ডে কিন্তু পালন করেছেন, ঠিক আছে। আরও কিছু জেনে রাখতে হবে যেগুলো জিজ্ঞেস করতে পারে। শচীন দেববর্মন মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফোক আর্টিস্ট সূর্য কুমার দেববর্মাকে, ঠিক আছে। আরও কিছু অ্যাওয়ার্ড যেগুলো জেনারেলি জিজ্ঞেস করে, স্টেটহুড ডে অ্যাওয়ার্ডসগুলো খুব ইম্পর্ট্যান্ট। মহারানী, ভালো করে বুঝে রাখবে, মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে চম্পা দাসকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর ডক্টর অরিজিৎ দাস, যিনি একজন প্রফেসর, ওনাকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ফিল্ডে ওনাকে কিন্তু দেওয়া হয়েছে। আর এই স্টেটহুড ডে প্রোগ্রামে আরেকটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেস্ট স্টার্টআপের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাটকাল্পা বায়োটেকনোলজি এলএলপিকে। কি বলেছি? অ্যাটকাল্পা বায়োটেকনোলজি এলএলপিকে দেওয়া হয়েছে বেস্ট স্টার্টআপ অফ ত্রিপুরার অ্যাওয়ার্ড। সবগুলো কিন্তু মনে রাখতে হবে, যেহেতু বললাম যে পোস্টহামাসলি দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড ত্রিপুরা ভূষণ আমাদের ফর্মার স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেনজিকে। তো এটাও জেনে রাখো, নতুন স্পিকার রিসেন্টলি যিনি হয়েছেন উনি হচ্ছেন শ্রী রামপদ জমাতিয়া, ঠিক আছে। উনি হচ্ছেন এমএলএ ফ্রম বাগমা কনস্টিটিউয়েন্সি। উনি 18ই মার্চে কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির উনি কিন্তু স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে। আর সবচেয়ে প্রথম ত্রিপুরা অ্যাসেম্বলির স্পিকার ছিলেন ইউকে রয়, এটাও কিন্তু জিজ্ঞেস করে, উপেন্দ্র কুমার রয়। উনি ছিলেন ফ্রম 1963 টু 1967 ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির উনি কিন্তু স্পিকার ছিলেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, এটাও তোমাদের মনে রাখতে হবে, যেহেতু মণিপুর, মেঘালয়, ত্রিপুরা একই দিনে স্টেটহুড ডে সেলিব্রেট করে, মণিপুরকে বলা হয় জুয়েল অফ ইন্ডিয়া।
এটাও জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে, জুয়েল অফ ইন্ডিয়া। আর মেঘালয়াকে বলা হয় অ্যাবোর্ড অফ ক্লাউড, বহুতবার জিজ্ঞেস করেছে টিপিএসসিতে, অ্যাবোর্ড অফ ক্লাউডস। মণিপুরকে বলা হয় জুয়েল অফ ইন্ডিয়া। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ ত্রিপুরা বিভূষণ দেওয়া হয়েছে টু দ্য এডুকেটর ধীরেন্দ্র চন্দ্র দত্ত অন দ্য ওকেশন অফ ত্রিপুরাস 54th স্টেটহুড ডে সেলিব্রেশন। ঠিক আছে, নেক্সট। The project Tripti, which won the Scotch Award 2025, focuses on which specific districts? Project Tripti, যা 2025 সালের স্কচ পুরস্কার জিতেছে, কোন নির্দিষ্ট জেলাগুলোর উপর দৃষ্টি নিবন্ধ করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলা, ধলাই অ্যান্ড নর্থ ত্রিপুরা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এই তৃপ্তি প্রজেক্টের ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা, ভালো করে বুঝে রাখবে, ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট, ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশন, ত্রিপুরা রুরাল ইন্টারভেনশন প্রজেক্ট ফর ট্রান্সফরমেশন অ্যান্ড ইনক্লুশন, তৃপ্তি প্রজেক্ট, যেটা ইমপ্লিমেন্ট করছে কোন সংস্থা? ত্রিপুরা TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, যেটা RD ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারে কিন্তু ফাংশন করে। ঠিক আছে, মেইনলি দুটো জেলাতে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সেই জেলার মানুষদের যে জীবনযাপন সেটাকে আপলিফ্ট করে দেওয়ার জন্য। স্পেসিফিক্যালি পোর মানে গরিব শ্রেণীর যে মানুষেরা আছেন ওনাদেরকে টার্গেট করা হয়েছে, ওনাদেরকে লাইভলিহুড, ওনাদের মানে কি বলবো, মানে ওনাদের যেই লাইভলিহুডটা এনহান্স করার জন্য, ওনাদেরকে ভালো হেলথ ফেসিলিটি দেওয়ার জন্য, নিউট্রিশন ফেসিলিটি দেওয়ার জন্য ওনাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু হেল্প করা হচ্ছে, টু আপলিফট দেম। ঠিক আছে, সেটা নিয়েও আমরা বলছি। ইনিশিয়ালি এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু এই TRLM কিন্তু এই প্রজেক্ট তৃপ্তিটা ওনারা কিন্তু ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, আর এই তৃপ্তি প্রজেক্টটাই স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। স্কচ অ্যাওয়ার্ড কি এটাও বলছি, এর আগে জেনে রাখো। ধলাই নর্থ ত্রিপুরা জেলা তো বললাম, স্পেসিফিক্যালি কোন ব্লকগুলোতে? ধলাই জেলার আমবাসা আর গঙ্গানগর RD ব্লকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। স্পেসিফিক্যালি উত্তর ত্রিপুরা জেলার দশদা RD ব্লকে স্পেসিফিক্যালি কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এই প্রজেক্টটা ত্রিপুরা ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে আন্ডার ইনোভেশন ফান্ড, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনোভেশন ফান্ড যেটা দেওয়া হয় সেটার আন্ডারে প্রজেক্ট তৃপ্তিটা ত্রিপুরায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ইমপ্লিমেন্টেড বাই TRLM আন্ডার RD ডিপার্টমেন্ট। আর এই অ্যাওয়ার্ডটা TRLMকে দেওয়া হয়েছে মানে কোন সিরিমনিতে দেওয়া হয়েছে? 105th স্কচ সামিট, যেটা হয়েছে নিউ দিল্লির ইন্ডিয়া হেবিটেট সেন্টারে 2026-এই, সেটাতে কিন্তু এই স্কচ অ্যাওয়ার্ড 2025 কিন্তু দেওয়া হয়েছে TRLMকে প্রজেক্ট তৃপ্তি সাকসেসফুলি ত্রিপুরায় দুটো ডিস্ট্রিক্টে ইমপ্লিমেন্ট করার জন্য। আর এই যে 105তম স্কচ যে সামিটটা হয়েছিল সেটার থিম কি ছিল? গভর্নিং বিকশিত ভারত ছিল সেটার থিম। ঠিক আছে, আর এই যে স্কচ বলছি, স্কচ অ্যাওয়ার্ডের মানে কি? মানে এটা হচ্ছে হাইয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। কি বলেছি? হাইয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা শুরু করা হয়েছিল, এটা মানে এই অ্যাওয়ার্ডটা আনা হয়েছিল সবচেয়ে প্রথম 2003 সনে, সেই সমস্ত মানুষদের স্বীকৃতি দিতে বা প্রজেক্টকে স্বীকৃতি দিতে বা কোনো ইনস্টিটিউশনকে স্বীকৃতি দিতে যারা এই রকম কোনো কাজ করে, যেই কাজের মাধ্যমে ইন্ডিয়া বেটার হয়। ঠিক আছে, ফর দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়া যারা কাজ করে এদেরকে কিন্তু দেওয়া হয়। বিভিন্ন সেক্টর স্পেসিফিক আছে যেই ক্ষেত্রে কাজ করলে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, যেমন স্বাস্থ্য হেলথ আছে, গভর্নেন্স আছে, এডুকেশন আছে, স্কিল ডেভেলপমেন্ট আছে, পাওয়ার আছে ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, আর এই অ্যাওয়ার্ডটা স্পেসিফিক্যালি সরকারি অর্গানাইজেশনস, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা PSU বা কোনো প্রাইভেট এন্টারপ্রাইজকে কিন্তু দেওয়া হয় ফর দেয়ার অ্যাচিভমেন্টস দ্যাট ডাইরেক্টলি ইম্প্যাক্ট এ লট অফ পিপল, আলটিমেটলি ইট হেল্পস ইন দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়া। তার জন্য কিন্তু TRLMকে প্রজেক্ট তৃপ্তির জন্য স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আরও কিছু জেনে রাখো, যেহেতু হঠাৎ করে একটু মাথায় এলো বলে দেই। ঠিক আছে, TRLM কিন্তু একটা অ্যাপ ডেভেলপ করছে, এটার নাম হচ্ছে সারাল অ্যাপ। এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সারাল SARAL সারাল অ্যাপ, যাতে SHG সেলফ হেল্প গ্রুপের মেম্বারসদেরকে যাতে কানেক্ট করা যায়, সারাল অ্যাপ কিন্তু TRLM ডেভেলপ করছে। ঠিক আছে, আরেকটা জিনিস আছে TRLM-এর যেটা তোমাদের জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে সমৃদ্ধি ক্যাম্পেইন, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সমৃদ্ধি ক্যাম্পেইন এটা বেসিক্যালি
এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছে এদের সশক্তিকরণ করা, এরা যাতে নিজেদের কিছু শুরু করতে পারে, ব্যাংক লোন বা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করিয়ে দেওয়া, সেটার জন্য কিন্তু সমৃদ্ধি ক্যাম্পেইনও কিন্তু চালাচ্ছে টিআরএম, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই তৃপ্তি প্রজেক্টের আন্ডারে বেসিক্যালি ওভারঅল লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, নিউট্রিশন যাতে ভালো করে পায়, ঠিক আছে, এদের স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে, আর ওভারঅল ডেভেলপমেন্ট অফ দেম টু আপলিফট দেম ইন দ্য সোসাইটি, কিন্তু এই প্রজেক্ট তৃপ্তিটা কিন্তু ইমপ্লিমেন্ট করছে টিআরএলএম। ঠিক আছে, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। চলো এবার নেক্সট কোশ্চেন, হুইচ কমিউনিটি সেলিব্রেটস তারলাকুট ফেস্টিভ্যাল হুইচ ওয়াজ ইনঅগারেটেড বাই দ্য চিফ মিনিস্টার অ্যাট কুমারঘাট ইন জানুয়ারি 2026? কোন সম্প্রদায় তারলাকুট উৎসব পালন করে যা 2026 সালের জানুয়ারিতে কুমারঘাটে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডারলং কমিউনিটি। অপশন নাম্বার বি, ডারলং কমিউনিটি। ডারলং কমিউনিটি কিন্তু তারলাকুট যে ফেস্টিভ্যাল বা উৎসব ওনারা কিন্তু সেলিব্রেট করেন। অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু এই রাজ্যস্তরীয় তারলাকুট ফেস্টিভ্যাল উনি কিন্তু 2026-এ উনি উদ্বোধন করেছেন। কোথায়? দারচাউই একটা জায়গা আছে কুমারঘাটে, সেখানে স্পেসিফিক্যালি 15ই জানুয়ারি 2026-এ উনি কিন্তু উদ্বোধন করেছেন। ঠিক আছে, ত্রিপুরাতে টোটাল 19টা ট্রাইবাল কমিউনিটি আছে। বেশ কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল জিজ্ঞেস করে, যেমন গড়িয়া পূজা জেনারেলি এপ্রিলে হয়। এইবার এই গড়িয়া পূজার দিনে এই এডিসি ইলেকশন পড়েছিল, কিন্তু তার জন্য কিন্তু এটা পিছিয়ে মানে একদিন কিন্তু আগে করা হচ্ছে ইলেকশনটা। ঠিক আছে, গড়িয়া পূজা হচ্ছে এপ্রিলে, খাটচি পূজা হয় জুলাই মাসে, বৃষ্টি যখন থাকে তখন। ঠিক আছে, কের পূজা একটা জিজ্ঞেস করে, এখান থেকে জিজ্ঞেস করে কের মানে কি? কের মানে হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, তারপর বিজু ফেস্টিভ্যাল সেলিব্রেট করে চাকমা সম্প্রদায়ের মানুষেরা। ওয়াংলা এগুলো জিজ্ঞেস করে, তার জন্য বলে রাখছি। ঠিক আছে, ওয়াংলা ফেস্টিভ্যাল সেলিব্রেট করে গারো কমিউনিটির মানুষেরা। লাম্প্রা পূজা সেলিব্রেট করে নোয়াতিয়া সম্প্রদায়ের মানুষেরা, ইত্যাদি বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা ফেস্টিভ্যালস অফ ত্রিপুরাতে অলরেডি পড়িয়েছি। আমাদের ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিও। প্লেলিস্ট আছে ত্রিপুরা জিকের আমাদের চ্যানেলে, সেটা তোমরা গিয়ে দেখে নিও। হাউএভার দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, ডারলং কমিউনিটি। ঠিক আছে, নেক্সট, The 2026 Republic Day at Home invitation from Rashtrapati Bhavan featured which traditional artwork from Tripura? Very important. রাষ্ট্রপতি ভবনের 2026 সালের প্রজাতন্ত্র দিবসের অ্যাট হোম আমন্ত্রণপত্রে ত্রিপুরার কোন ঐতিহ্যবাহী শিল্পকর্ম প্রদর্শিত হয়েছিল? দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। একটা ইনভিটেশন বক্স বানানো হয়েছে, মানে লোকেদেরকে ইনভাইট করার জন্য, প্রজাতন্ত্র দিবসে লোকেদেরকে ইনভাইট করার জন্য রাষ্ট্রপতি ভবন থেকে ইনভিটেশন বক্স একটা বানানো হয়েছে ত্রিপুরার ম্যাটেরিয়াল ইউজ করে। কি কি? কেইন আর ব্যাম্বু আর্টওয়ার্ক। অপশন নাম্বার বি, কেইন অ্যান্ড ব্যাম্বু আর্টওয়ার্ক, বেত ও বাঁশ শিল্প ইউজ করে ইনভিটেশন বক্সটা কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, এটা একটা বেসিক্যালি একটা মেশিন দিয়ে বোনা হয়েছে, ত্রিপুরার বাঁশ ও বেত ইউজ করে একটা ম্যাট ক্রিয়েট করা হয়েছে, যেটা ইনভিটেশন বক্সে কিন্তু আছে। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ত্রিপুরার যেই ব্যাম্বু ইন্ডাস্ট্রি বা যারা ব্যাম্বু নিয়ে কাজ করেন তাদের জন্য। ঠিক আছে, কারণ এটার জন্য অনেক স্কোপ কিন্তু ফিউচারে বেড়ে যাবে, কারণ মানুষের অ্যাট্রাকশন কিন্তু পড়বে এগুলোতে। ত্রিপুরার ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করা হয়েছে। আর এই যে ডিজাইনটা করেছে ইনভিটেশন বক্সটার, সেটা করেছে ত্রিপুরার ম্যাটেরিয়াল দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আহমেদাবাদ গুজরাট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন আহমেদাবাদ গুজরাট। ঠিক আছে, আর 77th যে রিপাবলিক ডে এবার সেলিব্রেট হয়েছে, সেটার থিম কী ছিল? থিম ছিল সেই একই, আমরা বললাম বইমেলার, মনে রাখতে ইজি হবে, 150 ইয়ার্স অফ ন্যাশনাল সং বন্দে মাতরম। 150 ইয়ার্স অফ ন্যাশনাল সং বন্দে মাতরম। ঠিক আছে, এই রিপাবলিক ডে সেলিব্রেশনে চিফ গেস্ট ছিলেন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন উর্সুলা ভন ডের লিয়েন। আর ছিলেন প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কাউন্সিল অ্যান্টোনিও কোস্টা। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন, ওনারা কিন্তু চিফ গেস্ট ছিলেন এবার 77th রিপাবলিক ডে সেলিব্রেশনের। জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, এই প্রথমবার 76 জন মেম্বার নিয়ে ফ্রেঞ্চ আর্মির একটা কন্টিনজেন্ট কিন্তু এসছিল ইন্ডিয়ার রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে কোনো ফরেন আর্মির কোনো কন্টিনজেন্ট এমন ইন্ডিয়ার রিপাবলিক ডে প্যারেডে কিন্তু অংশগ্রহণ করেছে, ফ্রেঞ্চ আর্মির কন্টিনজেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আরও কিছু যেমন জিজ্ঞেস করতে পারে রিপাবলিক ডের
এই মানে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় অন দ্য ওকেশন অফ রিপাবলিক ডে, সেটাতে অশোক চক্র জিজ্ঞেস করতে পারে দেওয়া হয়েছে টু শ্রী শুভাংশু শুক্লা। নামটা তোমরা নিশ্চয়ই জানো, ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল। উনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ান যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভিজিট করেছেন। শুভাংশু শুক্লা, ইন্ডিয়ান এয়ারফোর্সের উনি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর যেহেতু রিপাবলিক ডে বলছি এর কাছাকাছি আছে 23 জানুয়ারি, 23 জানুয়ারিকে আমরা কিন্তু সেলিব্রেট করি অ্যাজ পরাক্রম দিবস। পরাক্রম দিবস টু সেলিব্রেট দ্য বার্থডে অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস, 23 জানুয়ারি। ঠিক আছে, অনেক কিছু বলে দিলাম। যাই হোক, কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, কেইন অ্যান্ড ব্যাম্বু আর্ট ওয়ার্ক বা বেত ও বাঁশ শিল্প। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, হোপফুলি এটা লাস্ট কোশ্চেন, আমরা গ্র্যাজুয়ালি এই ভিডিওগুলো কভার করব। তোমরা কিন্তু শেয়ার করবে, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরে এই ভিডিওগুলো আরও কিছু বেটার তোমাদের জন্য করতে হবে। আরও আমরা কভার করব ধীরে ধীরে, 3-4টে ভিডিও আনবো কারেন্ট অ্যাফেয়ার্সরা, আশা করছি তোমাদের হয়ে যাবে। আর যাদের নোটস নিতে হবে তোমরা আমাদের এই 6033157164 ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন, হুইচ ইনস্টিটিউশন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট মিটিওরোলজিক্যাল সেন্টার অফ IMD 2025 টু দ্য মিটিওরোলজিক্যাল সেন্টার ইন আগরতলা? কোন প্রতিষ্ঠান আগরতলা আবহাওয়া কেন্দ্রকে IMD সেরা আবহাওয়া কেন্দ্র 2025 পুরস্কার প্রদান করেছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। অপশন নাম্বার বি, ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD, ভারতীয় আবহাওয়া বিভাগ IMD। সেটার 151তম ফাউন্ডেশন ডে সেলিব্রেশন সিরিমনিতে বেস্ট মিটিওরোলজিক্যাল সেন্টার অফ ওভারঅল ইন্ডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে যে আগরতলার যে মিটিওরোলজিক্যাল সেন্টার আছে সেটাকে। তার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ঠিক আছে, 2025-এর জন্য কিন্তু আগরতলার সেন্টারটাকে দিয়েছেন। এই আগরতলার যে সেন্টারটা সেটা কোথায়? সেটা হচ্ছে আগরতলা এয়ারপোর্টে। আগরতলা এয়ারপোর্টে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই IMDর 151st ফাউন্ডেশন ডে সেলিব্রেট করা হচ্ছিল স্পেসিফিক্যালি 15ই জানুয়ারিতে। সেখানে সে অনুষ্ঠানে কিন্তু আগরতলার IMDকে কিন্তু অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন, ইট ওয়াজ প্রেজেন্টেড বাই ডক্টর জিতেন্দ্র সিং। উনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, ডক্টর জিতেন্দ্র সিং। ঠিক আছে, আর যেহেতু এয়ারপোর্ট বলেছি হঠাৎ করে একটা জিনিস মনে এলো, বলে দিই। আগরতলা এয়ারপোর্টে গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেট করে ওনারা নতুন একটা এক্স ব্যান্ড ডপলার ওয়েদার রেডার ওনারা কিন্তু ইনস্টল করবেন, যাতে ভালো যাতে ওয়েদার ফরকাস্টিং করা যায়, ফ্লাড যাতে অ্যাভয়েড করা যায়। নিউ এক্স ব্যান্ড ডপলার ওয়েদার রেডার। চলো বাকিগুলো আমরা পরের দিন দেখব, পরের ক্লাসে দেখব। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে, অনেক কিছু তোমরা জানতে পেরেছো। তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে অ্যাকর্ডিংলি আপকামিং প্রিপারেশনের জন্য, মানে আপকামিং যে পরীক্ষা আসছে সেগুলোর প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। আর তোমার যদি আপকামিং চাকরির পরীক্ষার জন্য নোটস লাগে, তোমরা এক্ষুনি নোটস পেতে আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।